So this is our chapter 5, communication system and networking. This chapter has two parts, two segments, which are one of them is communication system and another one is networking. So today we will cover the communication system. Okay. We know about information and data, right? What is data? Data is the raw material which has actually no meaning, right? So a lot of data altogether combinedly gives us a meaningful information or creates information, right? So information actually processed, organized and structured data. Okay? Okay, it provides the context for data and enables decision making process. Acha. Now let's talk about data communication. Acha. So এই ডেটাগুলো নিয়ে যে আমরা কথা বলছি, ডেটা অ্যান্ড ইনফরমেশন নিয়ে, সো এই ইনফরমেশন অ্যান্ড ডেটা নিয়ে আমরা কেন কথা বলছি? কমিউনিকেট করার জন্য, তাই না? আমরা ইনফরমেশন গ্যাদার করি বা ইনফরমেশন কাউকে পৌঁছানোর জন্যই তো ইনফরমেশন আপনি গ্যাদার করেন, তাই না? সো এই কমিউনিকেশন সিস্টেমটা আসলে কিভাবে হয় সেটা একটু জানতে হবে। তো আমরা কিভাবে কমিউনিকেশনটা করছি এখন নাওয়াডেজ? আমরা কোনো একটা ডিভাইসের মাধ্যমে কমিউনিকেশন করছি, তাই না? ইলেকট্রিক্যাল কোনো একটা ডিভাইসের মাধ্যমে। সো দুইটা কমিউনিকেশন ডিভাইসের মধ্যে অবভিয়াসলি ওয়ান অফ দেম নিডস টু বি সেন্ডার and another device needs to be a receiver, right? So sender কি করে? Sender কিছু set of rules যেটাকে আমরা কি বলি? Protocol, হ্যাঁ? Protocol set of rules maintain করে আমার sender মেসেজটা ক্রিয়েট করে, ঠিক আছে? ওকে, দেন মেসেজটা প্রোটোকল মেনটেন করে কিন্তু একটা ওয়েতে মেসেজটা যায়, ঠিক আছে? দেন কিছু প্রোটোকল মেনটেন করে আবার একটা ওয়ে কি করে মেসেজটাকে রিসিভ করে, দেন আমার সেন্ডারের কাছে মেসেজটা পৌঁছায়। বুঝতে পেরেছি? সো দিস ইজ দ্য প্রসেস অফ কমিউনিকেটিং। ওকে, আচ্ছা। So what is the communication system? Communication is the process of transferring message from one point to another point, right? And it has three basic elements, which is it needs the sender, which is the source that creates the message, right, to be transferred or transmitted. That can be your computer, and obviously it needs a medium, right, which will carry the message. That can be the phone line or the cable that is connected to another device, or maybe the unguided media, the air, right, microwave or radio wave এর মাধ্যমে যেটা চলে যায়, তাই না? আচ্ছা, সো এগুলোকে আমরা বলছি কি? মিডিয়াম, যেটা আমার মেসেজটা ক্যারি করছে। আচ্ছা, and the last one is receiver or sink, that receives the message that was created by the sender, right? It can be your friend's computer. Okay, now let's talk about the method. কোন কোন মেথডের মাধ্যমে আমার ডেটাটা ট্রান্সমিট হতে পারে, ঠিক আছে? বা মোডের মাধ্যমে আমার ডেটাটা ট্রান্সমিট হতে পারে, কি কি প্রোটোকল মেনটেন করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, সো দেয়ার আর থ্রি মোডস। ওয়ান ইজ সিমপ্লেক্স, থ্রি মোডস অফ ট্রান্সফারিং ডেটা ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, অ্যান্ড ওয়ান অফ দেম ইজ সিমপ্লেক্স। দ্যাট মিনস এই সিমপ্লেক্স মোডটাতে কি হয়? কমিউনিকেশন ইজ পসিবল বাট অনলি ইন ওয়ান ওয়ে। ওকে, দ্যাট মিনস আমি যখন সেন্ডার তখন আমি কি করতে পারবো? শুধু ডেটাটা সেন্ডই করতে পারবো, আমি কোনো ডেটা রিসিভ করতে পারবো না। অ্যান্ড যে কিনা রিসিভার, সে শুধু ডেটাটা রিসিভ করছে, সে সেন্ড করতে পারবে না। সাচ অ্যাজ যদি আমরা রেডিওর কথা চিন্তা করি,
হ্যাঁ, রেডিও থেকে কি হয়, আমরা শুধু ডেটাটা পাই না, আমরা কি কখনো রেডিওতে কোনো ডেটা সেন্ড করতে পারি না। আচ্ছা, এই কমিউনিকেশন সিস্টেমটাতে কি হয়, একটা কমপ্লেক্সিটি আছে, খুবই মারাত্মক একটা কমপ্লেক্সিটি, ডিফিকাল্টিস আছে। সেটা হচ্ছে আমার যে সেন্ডার সে কখনোই এটা অ্যাকনলেজ করতে পারবে না যে আমার রিসিভার ডেটাটা আসলে পেলো কি না, কারণ তার কাছে তো ইন রিটার্ন কোনো মেসেজ আসছে না, রাইট? সো সে কখনো বুঝতেই পারবে না যে আমার ডেটাটা গেল কি গেল না। ওকে, এটা হচ্ছে এটার ডিফিকাল্টিস। আচ্ছা, খুবই সিম্পল কিন্তু ব্যাপারটা। ওকে, আমরা মনে হয় এগুলো রিকল করছি, রাইট? পড়েছিলাম আগে। ওকে, সো সিমপ্লেক্স। আচ্ছা, আর কি দুইটা আছে মনে আছে? মোড কি ছিল? আর একটা ছিল, সেটা কি ছিল? হাফ ডুপ্লেক্স। আর এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, তাই না? বা ডুপ্লেক্স একটা মনে হয়, হ্যাঁ, হাফ ডুপ্লেক্স আর একটা হচ্ছে ডুপ্লেক্স। আচ্ছা, সো হাফ ডুপ্লেক্সটাতে কি ছিল, যেটা আপনি বললেন যে কমিউনিকেশন ক্যান বি পসিবল ইন বোথ ওয়েজ বাট ওয়ান অ্যাট আ টাইম। তার মানে যখন সেন্ডার সেন্ড করছে তখন রিসিভার শুধু রিসিভ করতে পারবে, ওই মোমেন্টে রিসিভার আর কোনো ডেটা সেন্ড করতে পারবে না। যখন সেন্ডারের ডেটা সেন্ড করা শেষ হয়ে গেল তখনই আমার রিসিভার কি করতে পারবে, ডেটা রিটার্ন করতে পারবে। আচ্ছা, এটার একটা এক্সাম্পল, খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে ওয়াকি টকি, রাইট? ওয়াকি টকিতে কি হয়, উই হ্যাভ আ পুশ বাটন, হ্যাঁ, যেটা আমার পুশ করে কথা বলতে হয়, অ্যান্ড দ্য আদার পারসন অনলি লিসেন্স। হ্যাঁ, অ্যান্ড যখন আমার ইনস্ট্রাকশন দেওয়া শেষ হয়ে গেল দেন কি করব, আমি পুশ বাটনটা ছেড়ে দিব, রাইট? তখন যে আদার পারসন থাকে সে আবার তার এন্ড থেকে ওই ওয়াকি টকিতে পুশ বাটনে প্রেস করে দেন সে আবার কথা বলবে বা মেসেজটা পাঠাবে। ঠিক আছে, সো কমিউনিকেশন সিস্টেমটা এইভাবে কাজ করছে। ওকে, and the third one and the final one is full duplex. Full duplex হচ্ছে communication can be possible in both ways and at a time. Okay, so এখানে simultaneously আমরা communicate করতে পারি, যেমন টেলিফোন। হ্যাঁ, টেলিফোন লাইনে বা মোবাইল ফোনে আপনারা কি করতে পারছেন, একই সাথে কথা বলতে পারছি আমরা। আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি টেলিফোন সিস্টেমের কথা বলা হয়েছে যে ইট রিকোয়ার্স 4 ওয়্যারস, মিনিমাম 4টা তার লাগে এটা কমিউনিকেশন সিস্টেমটা ক্রিয়েট করতে হলে। হ্যাঁ, অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট মেথড অফ ডেটা কমিউনিকেশন। ডেটা লস হওয়ার পসিবিলিটিস খুব কম থাকে এই কমিউনিকেশন সিস্টেমটাতে। ওকে, ওকে, সো আমরা ক্লিয়ার, তাই না? আগের এই টপিকগুলো সম্পর্কে এতক্ষণ যা পড়লাম ক্লিয়ার। ওকে, সো নাও উই উইল বি স্টার্টিং দ্য ডেটা ট্রান্সমিশন মিডিয়া। অলরেডি মিডিয়াম নিয়ে কথা বললাম, তাই না? যে একটা অবশ্যই কমিউনিকেশন সিস্টেমে মিডিয়াম একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। মিডিয়াম ছাড়া আমি কমিউনিকেশন করতে পারবো না। আচ্ছা, আমি যে কথা বলছি বা আপনারা যখন কথা বলেন খুব কাছাকাছি থাকলেও আমরা কিভাবে শুনতে পাই বলেন তো? ওয়েভের মাধ্যমে কিন্তু আমার এই শব্দগুলো আপনার পর্যন্ত পৌঁছাচ্ছে। ঠিক আছে, সো এই যে ওয়েভ এয়ারের মাধ্যমে যে যাচ্ছে, হ্যাঁ, এটা কি একটা মিডিয়াম না? সেটা ক্যারি করছে আমার কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছানোর জন্য। সো মিডিয়াম অবশ্যই লাগবে। আচ্ছা, এখন এই তরঙ্গের মাধ্যমে যে যাচ্ছে, ওয়েভের মাধ্যমে যে আমার ডেটাটা যাচ্ছে, এটাকে আমরা তো দেখতে পাচ্ছি না। সো এটা একটা আনগাইডেড মিডিয়ার এক্সাম্পল হতে পারে। ঠিক আছে, আনগাইডেড মানে কোনো এক্স্যাক্ট পাথ নেই। ঠিক আছে, গাইডেড মিডিয়া মানে হচ্ছে তোমার এক্স্যাক্টলি একটা পাথওয়ে করা আছে, ক্রিয়েট করা আছে, সেই পাথওয়ে দিয়েই আমার ডেটাটা যাবে। দ্যাট মিন্স গাইডেড মিডিয়াকে আমরা বলতে পারি হচ্ছে
ওয়্যার বা কেবলের মাধ্যমে যেই সংযোগ স্থাপন করা হচ্ছে সেই মিডিয়ামটাকে বলা হচ্ছে আমরা কি গাইডেড মিডিয়া অ্যান্ড আনগাইডেড মিডিয়া the data signals are not bounded by a fixed channel. To follow, the data signals are transmitted by air, radio, microwave or satellite transmission. ঠিক আছে? Clear? Okay. Sorry for being late today, ma'am. It's okay, no problem. You can understand by reading the slides. Just go through the slides, no problem. Okay. So, acha. So, data transmission media দেখলাম, data transmission speed সম্পর্কে একটু জানি। So, অবশ্যই ডেটাটা যে ট্রান্সফার হয় এটা একটা নির্দিষ্ট পরিমাণ স্পিডে ট্রান্সফার হয়, তাই না? সো ডেটা ট্রান্সমিশন স্পিডটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? পার সেকেন্ডে আমার কতটুকু স্পিডে ডেটাটা যাচ্ছে, তাই না? বা কতটুকু ডেটা আমার যাচ্ছে সেটাকেই বলছে ডেটা ট্রান্সমিশন স্পিড। ওকে, সো when signals are transmitted between two computers or two devices, then we need to consider two factors. One is bandwidth and another one is distance. Bandwidth and distance. These two factors are very important to communicate. Or to pass the signal. Okay, so both factors should be selected so that it offers minimum attenuation and minimum distortion. Attenuation and distortion মানে বুঝতে পারতেছি? Attenuation হচ্ছে আপনার বাইরের যে বাধাটা আসে সেটার কথা বোঝানো হচ্ছে, আর ডিস্টরশন মানে হচ্ছে আপনার যেন এদিক ওদিক চলে না যায়, হ্যাঁ, একটা সার্টিন পাথ হয়ে যেন যায়, এইটাকে বলা হচ্ছে ডিস্টরশন। সো আমাদের কি করতে হবে? ফ্যাক্টরগুলোকে এমনভাবে সিলেক্ট করতে হবে যেন আমার এই অ্যাটেনুয়েশন অ্যান্ড ডিস্টরশনটা খুবই মিনিমাম হয়, সব থেকে কম হয়। ঠিক আছে? ওকে, সো ব্যান্ডউইথ মেজার করার একক হচ্ছে কি? হার্স, রাইট? Hertz, no? Okay, so is the maximum amount of data that can be transferred through the communication medium per second. Okay, so কত হার্স ডেটা পার সেকেন্ডে যাচ্ছে এটা হচ্ছে আপনার ব্যান্ডউইথটা কি? আপনার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডেটা দ্যাট ইজ ট্রান্সফার্ড পার সেকেন্ড। ওকে, ওকে, so the bandwidth decreases with the increase in distance between the connected devices. বুঝতে পারছি তো এটা, রাইট? ব্যান্ডউইথ ডিক্রিজ করবে যখন তোমার ডিস্টেন্সটা বেড়ে যাবে, তাই না? And in wired connection a fixed bandwidth can be maintained throughout the whole network session, right? যখন আমার wired connection থাকছে, এটা তো একটা গাইডেড মিডিয়া, তাই না? তখন কি হচ্ছে? আমার ডেটাটা একটা সার্টেইন পাথ ফলো করে যাচ্ছে। সো এখানে ব্যান্ডউইথের যে লস হওয়াটা বা ডিক্রিজ হওয়াটার পসিবিলিটিস অনেক কম, মেনটেন করা পসিবল, বাট আনগাইডেড মিডিয়াতে একটু ডিফিকাল্ট। ওকে, সো দেখেন ব্যান্ডউইথ আর ডেটা স্পিড কিন্তু দুইটা সেম না, তাই না? বাট প্রপোর্শনাল টু ইচ আদার। মানে আমার ব্যান্ডউইথ যদি কমে যায় তাহলে ডেটা ট্রান্সফার স্পিডটাও কিন্তু কমে যাবে, রাইট? হ্যাঁ, ব্যান্ডউইথ ইন্টারনেটের জিনিস। ইন্টারনেট কেন ইউজ করি আমরা? ডেটা ট্রান্সফারের জন্য, তাই না? সো ওখান থেকেই ব্যান্ডউইথের কনসেপ্ট আসছে। ইন্টারনেটও অ্যাকচুয়ালি এখান থেকেই আসছে। কমিউনিকেশন, ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন, রাইট? ওকে, সো এখন আমরা দেখলাম একটু গাইডেড মিডিয়ার দিকে চলে আসি। হ্যাঁ, গাইডেড মিডিয়া মিনস হচ্ছে ওয়্যারস, কেবলস, তাই না? সো কী কী টাইপের কেবল আছে? 3 টাইপসের কেবল ইউজ করা হয়, তাই না?
হ্যাঁ আর কি টুইস্টেড পেয়ার অ্যান্ড কোএক্সিয়াল, রাইট? আচ্ছা, সো কপার ওয়্যারস হচ্ছে আপনার এই টুইস্টেড পেয়ার আর কোএক্সিয়াল কিন্তু দুইটা কিন্তু কপার ওয়্যার, হ্যাঁ? আচ্ছা, সো এই কপার ওয়্যারের মধ্যে আমার কি হয়, ডেটাটা ইলেকট্রিক সিগন্যাল হিসেবে ট্রান্সমিট হচ্ছে, ওকে? আর কি হচ্ছে, আপনার লো রেজিস্ট্যান্স কিন্তু আপনার কারেন্ট ফ্লোতে লো রেজিস্ট্যান্স পাচ্ছি, মানে তো বুঝতে পারতেছি বাধাটা কম আসতেছে কপার ওয়্যারে, হ্যাঁ? আর হচ্ছে আপনার কি হচ্ছে, সিগন্যাল লঙ্গার ডিস্টেন্সে আপনি মানে পাঠাতে পারবেন কপার ওয়্যারের মাধ্যমে, এই জন্য কপার ওয়্যারটা আমরা ইউজ করি বেশি। আচ্ছা, কপার ওয়্যারের দুই টাইপের ওয়্যার থাকে, কি টুইস্টেড পেয়ার আর হচ্ছে কোএক্সিয়াল, ওকে? এগুলো ইনফরমেশন। ওকে, সো এখন আমরা এই কেবলগুলো অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয় অ্যান্ড কেবলগুলোর মাধ্যমে কিভাবে ডেটাগুলো ট্রান্সফার হয় সেটা সম্পর্কে একটু জানবো। জাস্ট বেসিক, আপনাদেরকে খুব ডিটেইলসে পড়ানো হবে না, জাস্ট বেসিক ধারণা দেয়া হবে যে ওয়্যারগুলো বা কেবলগুলো কিভাবে কাজ করছে, কোন কোন কেবলটা কখন কখন আমরা ইউজ করছি। আচ্ছা, সো কোএক্সিয়াল কেবল, দেখেন কোএক্সিয়াল কেবলটা এরকম হয় দেখতে, রাইট? দেখেছি মনে হয় নাকি? এই যে এইটা দেখেছি আমরা, এটা হচ্ছে ইন্টারনাল ইয়েটা আপনাকে দেখানো হয়েছে যে ভেঙে যে কি কি থাকে আপনার এই কেবলটা কিভাবে বানানো হয়েছে, ঠিক আছে, কি কি ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়েছে। ওকে, সো দেখি একটু। সো ইট কন্টেইনস আ সিঙ্গল ইনার কন্ডাক্টর which is this center core, হ্যাঁ, ইনার কন্ডাক্টর যে কিনা আপনার সিগন্যালটা পাস করছে, যার থ্রুতে সিগন্যাল পাস হয়, ওকে? আচ্ছা, inner conductor that transmits electric signals and an outer conductor acts as ground. outer conductor বলতে অ্যাকচুয়ালি এই তিনটাকেই বোঝাচ্ছে যে কিনা গ্রাউন্ড হিসেবে কাজ করছে, হ্যাঁ, which are protecting this inner core, কন্ডাক্টরটাকে প্রটেক্ট করছে, রাইট? আচ্ছা, এখন দেখেন এই কন্ডাক্টরটাই কিন্তু মেইন কাজটা করছে আমার, যে কিনা ইলেকট্রিক সিগন্যালটাকে ট্রান্সমিট করছে, অ্যান্ড বাইরের যে কন্ডাক্টরটা আছে সে কি করছে, গ্রাউন্ড হিসেবে কাজ করছে, ওকে? সো দ্য টু কন্ডাক্টরস আর সেপারেটেড বাই ইনসুলেশন অবভিয়াসলি, রাইট? অ্যান্ড কপার ওয়্যার ইজ ইউজ ফর বোথ ইনার অ্যান্ড আউটার কন্ডাক্টর, হ্যাঁ, দুইটার জন্যই আমরা কি ইউজ করি, কপার ওয়্যার ইউজ করি। আচ্ছা, অ্যান্ড সিগন্যালটা ট্রান্সমিট হয় সারফেস দিয়ে, সারফেস অফ দ্য ইনার কন্ডাক্টর, ইয়েস। হচ্ছে ওই দুইটা যে ইন্টারসেকশন দেখাচ্ছে না, ওই দুইটা কি সেম জিনিস নাকি ডিফারেন্ট? কোনটা কোনটা? তাহলে এখানে পাঁচটা পার্ট কেন এখানে? আচ্ছা, দেখেন এগুলো হচ্ছে আপনার কোটিং করা, তাই না, একটা আরেকটার উপরে কোটিং করা, এইটা আমার মেইন কাজ করছে। অ্যান্ড এই তিনটাকে আপনার শিল্ড হিসেবে আপনি ইউজ করছেন বা প্রোটেক্টর হিসেবে ইউজ করছেন। আমরা কন্ডাক্টর বলছি অ্যাকচুয়ালি দুইটা, এইটাকে আর এটাকে। আপনার দেখেন এই যে সেন্টার যে কোরটা আছে এটাকে আপনার মেইনলি এই কন্ডাক্টরটা এবং এই কন্ডাক্টরটার কথা বলা হচ্ছে, হ্যাঁ। এর উপরে একটা মেটালিক শিল্ড দেয়া আছে, তার উপরে একটা প্লাস্টিক জ্যাকেট দেয়া আছে, সো দ্যাট আমার এই কন্ডাক্টর দুইটা সেফ থাকে, ওকে। ওকে, সো এই কেবলটা তো আমরা সবাই দেখছি, সবাই ইউজও করি, তাই না? আমরা যারা ব্রডব্যান্ড ইউজ করি বাসায় বা আপনাদের পার্সোনাল কম্পিউটারে, তারা এই কেবলটা দেখেছেন, টুইস্টেড পেয়ার কেবল। আমরা এই ফর্মে দেখে থাকি ইউজুয়ালি। এই উপরের যে শিলটা আছে এটা খুলে ফেললে দেখবেন এখানে ছোট ছোট কিছু ওয়্যার আছে, এরকম চারটা কালারের ওয়্যার আছে এবং প্রত্যেকটা পেয়ার টুইস্ট করা, এই জন্যই এর নাম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। পেয়ার যেহেতু পেয়ার আকারে আছে, হ্যাঁ, এবং টুইস্ট করা থাকে। আচ্ছা, কেন টুইস্ট করা থাকে? কারণ
টুইস্ট করলে আপনার যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্সটা আছে ইএমআই যেটাকে বলা হয় সেটার আপনার রিডিউস হয়। আউটার সোর্স থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স আসে মানে আউটার যে নয়েজটা আসে সেটা রিডিউস করার জন্য বেসিক্যালি এটাকে টুইস্ট করা হয় এই পেয়ার মানে কেবলটাকে। ওকে, আচ্ছা। সো কনসিস্ট অফ 4 pairs of copper wires with coated insulating material. Foil sheet. Okay. And there are 2 types, which is shielded twisted pair and unshielded twisted pair. আমরা অ্যাকচুয়ালি এটা ইউজ করি এসটিপিটা আমরা ইউজ করি, হ্যাঁ। ইউটিপিটা আমরা ইউজ করি না, ইউটিপিটা হয়তো বা অন্য কোনো পারপাসে ইউজ করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? These are just informations that you need to understand and you need to know. যে আমরা কি ব্যবহার করছি সেটা আমরা জানতে পারি, যেন বলতে পারি, হ্যাঁ, যে কি অ্যাকচুয়ালি ইউজ করছি, দ্যাটস ইট। হ্যাঁ, আমাদের ইন্টারনাল অনেক কিছু জানার দরকার নেই, জাস্ট আমাদের বেসিক ধারণাটুকু রাখাটা ইম্পর্টেন্ট। ওকে, লেটস টক অ্যাবাউট অপটিক্যাল ফাইবার কেবল অর ফাইবার অপটিক কেবল। ওকে, সো ফাইবার অপটিক কেবলে অ্যাকচুয়ালি কি হয় বা অপটিক্যাল ফাইবার কেবলে অ্যাকচুয়ালি কি হয় মনে আছে আপনাদের? অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে আমরা কি করি, ডেটাটা, আচ্ছা এতক্ষণ আমরা ডেটা সিগন্যাল যে পাস হচ্ছে কিভাবে পাস হচ্ছিল, ইলেকট্রিক্যাল সিগন্যাল, রাইট? আর হচ্ছে আমার অপটিক্যাল ফাইবার কেবলে এই সিগন্যালটা পাস হয় হচ্ছে লাইট সিগন্যাল, হ্যাঁ, মানে আলোর গতিতে হচ্ছে আপনার সিগন্যালটা পাস হয়। ঠিক আছে, আচ্ছা, লাইট সিগন্যালস ইনস্টেড অফ ইলেকট্রিক সিগন্যাল। ওকে, অ্যান্ড ট্রান্সমিট ডেটা ওভার লং ডিস্টেন্স মোর কস্ট ইফেক্টিভলি দেন কপার ওয়্যার কানেকশন। কপার ওয়্যার কানেকশনের থেকে এটা কস্ট ইফেক্টিভ হয়। ওকে, modern optic fiber cables can contain up to 1000 fibers in a single cable. And it can transmit optical signal by a physical mechanism called total internal reflection. Okay, or physical mechanism টা এমন থাকে যেটার কারণে ও কি করতে পারে, আপনার অপটিক্যাল সিগন্যালটা ট্রান্সমিট করতে পারে, হ্যাঁ, যেটার নাম হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ওকে, সো অপটিক্যাল ফাইবার কেবলটা একটু দেখে নেই। দেখেন এখানে কোর দেখতে পাচ্ছেন, এটাই অ্যাকচুয়ালি গ্লাস দিয়ে ক্রিয়েট করা হয়, হ্যাঁ। অ্যান্ড এই গ্লাসের যে কেবলটা থাকে, কোর যে ব্যাপারটা, এই কোর ম্যাটেরিয়ালটার ভিতর দিয়েই অ্যাকচুয়ালি আমার ডেটাটা ট্রান্সমিট হচ্ছে। ঠিক আছে, লাইট সিগন্যালটা এর মধ্যে দিয়েই পাস হয়, এর সারফেস দিয়ে। আচ্ছা, কন্ডাক্টর দ্যাট ট্রান্সমিট লাইট, ক্লেডিং হচ্ছে দেখেন ব্লু কালারের একটা সারফেস আছে, এর উপরে ব্লু কালারের একটা কোটিং আছে, সেটাই হচ্ছে কি ক্লেডিং। অ্যান্ড অপটিক্যাল ম্যাটেরিয়াল দ্যাট সারাউন্ডস দ্য কোর টু প্রিভেন্ট এনি লাইট ফ্রম স্কেপিং দ্য কোর। ওকে, আচ্ছা, অ্যান্ড দ্য আউটার জ্যাকেট কাভারিং মেড অফ প্লাস্টিক টু প্রোটেক্ট দ্য ফাইবার ফ্রম ড্যামেজ। ওকে, অ্যান্ড বাকি যেগুলোই আপনার ইউজ করা হচ্ছে এখানে, স্ট্রেংথ মেম্বার অ্যান্ড দিস ওয়ান কোটিং, এগুলো সবই অ্যাকচুয়ালি প্রোটেকশন পারপাসে। ঠিক আছে, অবশ্যই, কারণ এটা ডিসঅ্যাডভান্টেজ আছে অনেক, হ্যাঁ। আপনার কোনো একটা জায়গায় যদি আপনার ব্রেকেজ হয় তাহলে এটা বের করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ গ্লাস ম্যাটেরিয়াল তো, সো এটা একটু তখন এক্সপেন্সিভ হয়ে যায় ব্যাপারটা। ইনস্টলেশন কস্টটা, এটা ওয়্যারের প্রাইস কম হলেও, কস্ট ইফেক্টিভ হলেও ইনস্টলেশন কস্ট অনেক হাই। ঠিক আছে, এই জন্য অপটিক্যাল ফাইবার কেবলটা খুব বেশি কমার্শিয়ালি ইউজ হয় না, হ্যাঁ, স্পেশাল পারপাসে ইউজ হয়। আচ্ছা, সো এখানে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজগুলো দেয়া আছে, একটু দেখেন।
এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবার Done? Okay. Done. Optical fiber, done. Okay. So now let's come to unguided media. Unguided media মানে তো বুঝতেই পারছি যে আমার কি যেই কমিউনিকেশন সিস্টেমটা যেই মিডিয়ামটা কি এয়ারের মাধ্যমে পাস হয়, রাইট? আচ্ছা, সো এটার একটা এক্সাম্পল হচ্ছে কি রেডিও ট্রান্সমিশন চ্যানেল। রেডিও ওয়েভের মাধ্যমে আমরা যেই ডেটাটা ট্রান্সফার করি। আচ্ছা, রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কতটুকু দেখেন, 3 কিলোহার্জ টু 300 মেগাহার্জ পর্যন্ত। ওকে, and data is transmitted at radio frequency by electromagnetic waves. Antenna is used for radio transmission and do not require physical connection like wire or cable, anything. ছোটবেলায় ডিশ আপনাদের অ্যান্টেনা ছিল না? কানেকশনের জন্য তো ওটার ফিজিক্যাল কানেকশন দরকার ছিল না, বাট ওই অ্যান্টেনাটার মাধ্যমেই কি হচ্ছে আপনার সিগন্যালটা পাস হচ্ছে। কিন্তু দেখেন এখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কিন্তু কম, এ কারণেই এই প্রবলেমগুলো হয় সিগন্যালে। আচ্ছা, রেডিও ওয়েভ ক্যান প্রোপাগেট থ্রু বিল্ডিংস, হিলস অ্যান্ড লেয়ার্স অফ ফরেস্ট্রিজ। ইট ক্যান বি রিফ্লেক্টেড ফ্রম দ্য আয়নোস্ফিয়ার লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যাজ ওয়েল। ওকে, so the examples can be radar, satellite radio, digital TV, radio দুইবার চলে। আচ্ছা, রেডিও, সেলুলার জিপিআরএস, আর হচ্ছে ট্রাফিক কন্ট্রোল, ওয়েদার মনিটরিং এক্সেট্রা। ওকে, এগুলো সবই হচ্ছে আমার কি রেডিও ট্রান্সমিশন চ্যানেলের মাধ্যমে আপনার ডেটা ট্রান্সমিট করা হচ্ছে। ওকে ওকে, সো অবভিয়াসলি ওয়্যারলেস ডেটা ট্রান্সফার করা হয় হচ্ছে এয়ার মিডিয়ামের মাধ্যমে। And microwaves are useful for communication among different places on the earth, and infrared are used in remote control and indoor LANs. LAN মানে কি বুঝি তো, local area networks. হ্যাঁ, they need line of sight obviously. Okay, so এই তো ছিল আমাদের হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে, সো কমিউনিকেশন সিস্টেম নিয়ে কারো কোনো প্রবলেম নেই তো? সবই থিওরি। হ্যাঁ, থিওরি একটু পড়তে হবে, সব ইনফরমেশন আকারে পড়বেন, তাহলে দেখবেন যে মনে থাকবে। ওকে, খুব ডিফিকাল্ট কিছু না, জাস্ট ইনফরমেশন মনে করে পড়বেন। সে আপনার রেগুলার লাইফে আপনি ইউজ করছেন, সেই ওয়্যারগুলো, কেবলগুলো কিভাবে কাজ করছে বা কী দিয়ে বানানো হয়েছে, খুবই সহজ সহজ ইনফরমেশন আছে, খুব ডিফিকাল্ট কিছু নেই। এগুলো একটু স্লাইড দেখে আপনাদের একটু পড়তে হবে, না পড়লে কিন্তু এক্সামে গিয়ে লিখতে পারবেন না, একটু পড়তে হবে। আচ্ছা, তাহলে আজকে কি আমরা নেটওয়ার্কিং স্টার্ট করে দিব? তাহলে আমরা নেটওয়ার্কিং নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্ক। সো কম্পিউটার নেটওয়ার্কও খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা নিয়ে আপনারা পড়াশোনা করেছিলেন মনে হয়, টপোলজি, রাইট? টপোলজি পড়েছিলেন না? এখানেও আমরা টপোলজি পড়ব। সো কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে আমরা যে নেটওয়ার্কিংগুলো করি, কম্পিউটারগুলো একটা আরেকটার সাথে যে কানেক্টেড থাকে, এই কীভাবে কানেকশনটা বিল্ড হচ্ছে সেটার উপরেই হচ্ছে আপনার এই কম্পিউটার নেটওয়ার্ক আপনার পার্টটা। ঠিক আছে, যে কিভাবে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড এবং কিভাবে ডেটাগুলো ট্রান্সফার করছে ডিভাইসগুলো। আচ্ছা, সো আ কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার্স। ঠিক আছে, তার মানে কি হয়, আপনার ধরেন একটা
একটা রুমের মধ্যে এই যে আমাদের ল্যাবগুলো যে থাকে, ল্যাবগুলো যে কম্পিউটারগুলো সাজানো হয়, হ্যাঁ, সো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের যে কমিউনিকেশন সিস্টেমটা, এই বিল্ডিং মেথডটার উপরে বেস করে হচ্ছে আপনার এই নেটওয়ার্কিং। এই সিস্টেমটাকেই বলা হচ্ছে নেটওয়ার্কিং, যে ইন্টারকানেক্টেড কম্পিউটারগুলো কীভাবে ইন্টারনালি কানেক্টেড, ঠিক আছে? সো দ্য কম্পিউটার্স ইন আ নেটওয়ার্ক কমিউনিকেট উইথ one another and share applications, data, videos, voice and sometimes hardware components as well, right? আমরা কি করি আমাদের অফিসে, আপনারা দেখবেন আপনাদের তো সেকেন্ড ফ্লোরে যাওয়া হয়, রাইট? ওখানে দেখবেন প্রিন্টার আছে একটা। এই প্রিন্টারটা কি সবগুলো কম্পিউটারের সাথে কানেক্টেড, রাইট? সো কীভাবে কানেক্টেড? নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, মানে কোনো একটা ওয়েতে কানেক্টেড। বুঝতে পেরেছি? কীভাবে? আইপি অ্যাড্রেস দিয়ে আমরা অ্যাক্সেস করি অ্যাকচুয়ালি ডিভাইসগুলোকে। এটাকেই বলা হচ্ছে নেটওয়ার্কিং। আমার ডিভাইসটার একটা আইপি আছে যেটা দিয়ে অন্য আরেকটা ডিভাইস আমার ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারে, আমার ডিভাইসটাকে চিনতে পারে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ফোনেরও থাকে। আমাদের এই স্কলার্সে ধরেন যে এমপ্লয়িদের ফোনগুলো আপনার কি করা থাকে, আপনার ওয়াইফাই কানেকশনের সাথে আইপিটা একদম বাইন্ডেড করা থাকে, সো দ্যাট আমরা রেঞ্জটা খুব ভালো পাই, কানেকশনটা ভালো পাই। বুঝতে পেরেছেন? সো দ্যাট ইজ অ্যানাদার ওয়ে, ঠিক আছে? ফোন বলেন যে কোনো ইলেকট্রিক ডিভাইসের, সব ইলেকট্রিক ডিভাইসের আইপি অ্যাড্রেস থাকে, ওকে? যেমন মেশিনারি কমিউনিকেশন ডিভাইস, অল দ্য কমিউনিকেশন ডিভাইসেস যেটার থেকে আপনি কোনো একটা আউটপুট পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, সো এখানে বেনিফিটসগুলো দেওয়া আছে। বেনিফিটসগুলো আমরা জানি, একটু চিন্তা করলেই অনেক অনেক বেনিফিটস নেটওয়ার্কিংয়ের, রাইট? সো রিসোর্স শেয়ারিং অবভিয়াসলি অ্যাজ আ কমিউনিকেশন মিডিয়াম, রাইট? আচ্ছা, শেয়ারিং অফ ইনফরমেশন অ্যান্ড ফর ব্যাকআপ সাপোর্টস অ্যাজ ওয়েল। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সব কিছুই হচ্ছে। Okay, now let's talk about the types of computer network. LAN, MAN and WAN. LAN actually local area network, MAN হচ্ছে কি metropolitan area network and WAN হচ্ছে wide area network. সো এখানে নামগুলো দেখেই কিন্তু মোটামুটি ধারণা হয়ে যাওয়ার কথা, তাই না? লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে এখানে যে কমিউনিকেশন সিস্টেমটা বা নেটওয়ার্কিংটা যে করা হচ্ছে খুব সীমিত একটা জায়গার মধ্যে, তাই না? লোকালি যে কানেকশনটার কথা আমরা বলছি সেটাই হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক দ্যাট প্রোভাইডস কমিউনিকেশন বিটুইন কম্পিউটার্স সিচুয়েটেড ইন আ লিমিটেড ডিস্টেন্স লাইক উইথিন আ ডিপার্টমেন্ট or maybe a building or maybe a certain area, you can say, right? And usually owned by a single organization. Local area network গুলো সাধারণত একটা সিঙ্গল অর্গানাইজেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে বা একটা সিঙ্গল অর্গানাইজেশনই এটাকে ওন করে। লেটস সে এই স্কলার্সের যে নেটওয়ার্কিং সিস্টেমটা, এটা কি শুধু স্কলার্সের মধ্যেই তো সীমাবদ্ধ। আপনি যে ওয়াইফাই নেটওয়ার্কটা পাচ্ছেন এটা কি বিল্ডিংয়ের বাইরে চলে গেলে আমরা নেটওয়ার্কটা পাই না কিন্তু, তাই না? আমাদের কানেকশনটা লস্ট হয়ে যায়। সো এটাই বলছে, এটা কিন্তু আপনার ল্যান কানেকশনের মাধ্যমে আমরা পাচ্ছি, তাই না? যেটা কিনা শুধুমাত্র এই বিল্ডিংয়ের মধ্যেই সীমাবদ্ধ। আচ্ছা, অ্যান্ড ডেটা ট্রান্সমিশন রেট দেখেন 1 Mbps to 1 Gbps, মানে 1 মেগাবাইট পার সেকেন্ড থেকে 1 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত আপনাকে এই ডেটা ট্রান্সমিশন রেটটা আপনাকে দিবে, ঠিক আছে? আচ্ছা, লেস পসিবিলিটি অফ ইরর্স, অবভিয়াসলি রেঞ্জ কম জন্য ওর কি থাকে, স্পিডটা ভালো থাকে। পড়েছি আমরা রেঞ্জ কম থাকলে কি থাকে, ব্যান্ডউইথ বেশি থাকে,
ডিস্টেন্স যত বেড়ে যায় ব্যান্ডউইথটা তত কমে আসে, রাইট? একটু আগেই পড়েছি আমরা। আচ্ছা, সো এখানে অবশ্যই বোঝাই যাচ্ছে যে ওর ইরোরের পসিবিলিটি কমই থাকবে। আচ্ছা, ট্রান্সমিশন মিডিয়া ইউজড, কি মিডিয়া ইউজ করা হয়? টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল অ্যান্ড ফাইবার অপটিক সবগুলোই ইউজ করা যেতে পারে মিডিয়াম। হ্যাঁ, কস্ট টু ট্রান্সমিট ডেটা ইজ নেগলিজিবল। ওকে, okay. Now metropolitan area network actually covers a city. আচ্ছা, technologies used are similar to LAN. Similar to LAN. LAN-এ যে ধরনের টেকনোলজি ইউজ করা হয়ে থাকে আপনার ম্যানেও একই ধরনের টেকনোলজি ইউজ করা হয়। আচ্ছা, can be used to connect different branches of an organization. Let's say বাংলাদেশ ব্যাংক। কি হয়, সেন্ট্রাল একটা ব্যাংক যেটা কিনা সব ব্যাংকগুলোকে আপনার কি করে, মনিটর করে, তাই না? করে না? সব ব্যাংকগুলোকে মনিটর করে। আপনার ইনফরমেশন অন্য ব্যাংকে থাকলে, অ্যাকাউন্ট থাকলেও বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু আপনার ইনফরমেশন বের করা পসিবল, রাইট? কিভাবে পসিবল সেটা কিন্তু আপনার ডিফারেন্ট ব্রাঞ্চ বলেন বা ডিফারেন্ট অর্গানাইজেশনগুলোর সাথে কানেক্টেড। এটা অবশ্য একটু ওয়াইড এরিয়া হিসেবেও আমি এটাকে এক্সাম্পল দিতে পারি। ওয়াইড, বাংলাদেশ ব্যাংক অনেক বড় হয়ে যায়, ছোট আসি, ধরেন যে অন্য কোনো একটা ব্যাংক, লেটস সে সিটি ব্যাংক। হ্যাঁ, সিটি ব্যাংক কী হচ্ছে, ওর ব্রাঞ্চগুলোর মধ্যে সে ইন্টারনালি কানেক্টেড, সবগুলো ব্রাঞ্চকে সে মনিটর করছে। এটা হচ্ছে আপনার ম্যানের একটা এক্সাম্পল হতে পারে। বা একটা সিটির মধ্যে যে সকল সিটি ব্যাংক আছে সেগুলো সবগুলো কানেক্টেড একটা আরেকটার সাথে, এটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাও হতে পারে, ডেলিভারি সার্ভিসও হতে পারে। এটাও তো অবশ্যই তারা হচ্ছে আগে ইন্টারনালি ডিভাইসের মাধ্যমেই তো আমি কি পাচ্ছি, ইনফরমেশনটা পাচ্ছি, দেন আমি ডেলিভার করছি। উবার, পাঠাও, এভরিথিং এগুলো হচ্ছে আপনার ম্যান কানেকশন ইউজ করছি। আচ্ছা আচ্ছা, উবার পাঠাও যে ম্যান কানেকশন ইউজ করছে এটা কিন্তু আপনার অর্গানাইজেশন বেসে চিন্তা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক, ম্যানই বললাম যে অর্গানাইজেশন বেসে চিন্তা করতে হবে, যে তাদের অর্গানাইজেশনে তারা যে ইন্টারনালি কানেক্টেড সেটা চিন্তা করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা স্প্রেডস ওভার লার্জ জিওগ্রাফিক এরিয়া, অবভিয়াসলি may connect computer in different countries as well. Acha, may be owned by single or group of organization, may connect many LANs, example can be the internet, and data transmission rate is 1200 Bps to 2 Mbps. Okay, acha, and more possibility of errors than LANs. LAN-এর থেকে কিন্তু এখানে ইরোরের পসিবিলিটিটা বেশি। আচ্ছা, ট্রান্সমিশন মিডিয়া ইউজ টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ লিঙ্কস অ্যান্ড স্যাটেলাইট লিঙ্কস। আচ্ছা, কস্ট অফ ট্রান্সমিট ডেটা মে বি হাই ডিউ টু দ্য ইউজ অফ লিজ টেলিফোন লাইন, স্যাটেলাইট এক্সেট্রা। ঠিক আছে, ওকে। সো আমরা নেটওয়ার্কিংয়ের যে টাইপগুলো সেটা বুঝতে পারলাম, ক্লিয়ার? আচ্ছা, না এখন অ্যাকচুয়ালি আরও বেশি, হ্যাঁ এখন অনেক বেশি। আমরা তো 5 Mbps বাসা বাড়িতে, ওটা অ্যাকচুয়ালি আপনার ইন্টারনেট কানেকশন যেটা ব্রডব্যান্ড নিচ্ছেন ওটা তো আপনার ল্যানের মধ্যে চলে যাচ্ছে। ওয়ানটা যাচ্ছে হচ্ছে আপনার যখন আপনি ওয়ার্ল্ড ওয়াইড কানেকশনের কথা চিন্তা করছেন তখন কিন্তু আপনার ডেটা ট্রান্সমিশন রেটটা আবার কমে আসতেছে, বুঝতেছেন? হ্যাঁ, তখনকার ব্যাপারগুলো বলছে, তখন কিন্তু এরকমই রেটটা, তখন কমই। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, আমরা টপোলজিটা নেক্সট ক্লাসে ধরবো, না হলে একটু পরে সবাই ঘুমায় যাবেন। আমার মনে হচ্ছে ঘুম চলে